পরন্ত বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা বাবা ছেলে বেরিয়েছিলাম একটু রাস্তায় পাচারি করার জন্য। বাবা ও ছেলে দুজনেই আমরা বেশ প্রায় 1 কিলোমিটার রাস্তা হাঁটলাম। আমার ছেলে দৌড়াচ্ছে, থামতেছে, এর মধ্যে 2বার হোঁচট খেয়ে পড়েও গিয়েছিল। তো যে কথাটি বলতে চেয়েছিলাম যে এরকম হোঁচট খেয়ে পড়তে পড়তেই এই জীবনটাকে গড়ে তোলা, কিংবা প্রত্যেকের জীবনে দৌড়াইতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে। ঠিক তেমনি আমিও হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছেলে, একমাত্র ছেলে রাইয়ান ফারদিন সাদাব সহকারে আমরা মোটামুটি 1 কিলোমিটার রাস্তা এই বিকালবেলা হাঁটলাম। সচরাচর নিজের ব্যস্ততা কিংবা নানাবিধ কার্যক্রমের কারণে হয়তোবা ছেলের সাথে খুব একটা বেশি সময় দেওয়া হয় না, কিংবা ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াও হয় না। সেরকম সিচুয়েশনও এখন পর্যন্ত হয়নি, হয়তোবা কোনো এক সময় হবে। তবে এই যে দীর্ঘ, ওর বয়স প্রায় 2 বছর, মোটামুটি আজকে তাকে নিয়ে আমি যতটুকু জায়গা হাঁটলাম তাতে আমার মনে হয় সে অনেক বেশি খুশি এবং এনজয় করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে ছাড়িয়ে সে অনেক দূর পর্যন্ত গিয়েছে। এটা হলো গ্রামীণ মেঠোপথ। আপনারা জানেন যে গ্রামীণ রাস্তাগুলো এঁকে বেঁকে হয়, আর দিগন্ত জোড়া এগুলো সব হলো আলু ক্ষেত। কৃষকের স্বপ্ন, মাটির নিচের স্বপ্ন, যে স্বপ্নটি মাটির নিচে দেখতে হয়, আজকে সেই কৃষক হতাশা হয়। তো বর্তমান সরকার এই কৃষিবান্ধব সরকার হওয়ার প্রচেষ্টা করতেছেন। কৃষকদের সুবিধার্থে কৃষি ঋণ, কৃষি কার্ড সহ নানাবিধ। আমরা দেখতে পাচ্ছি এই যে আমার ভাগ্না ঘুড়ি উড়াচ্ছে। আকাশের দিকে একটু তাকালে আমরা ঘুড়িটিকে দেখতে পাবো। এরকম যে লাটাই ছাড়া ঘুড়ি উড়াই, যে ঘুড়ি উড়াচ্ছে, এই ধরনের প্রাকৃতিক দৃশ্য একসময় গ্রাম অঞ্চলে খুবই ছিল, কিন্তু বর্তমানে নেই। আমি একটু আমার ছেলের আয়ানের সাথে কথা বলবো। আব্বু, তুমি আজকে দীর্ঘ পথ হাঁটলা, কেমন লাগলো তোমার? ভালো লাগছে? কথা বলো। কথা বলবো না? তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো না? আসো 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 আসো, এই তো, এই যে কিছু বলো। আপনারা সবাই ভালো আছেন? বলো। কথা বলবে না সে আজকে। যাই হোক, যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হলো কৃষি বান্ধব সরকার হবে তারেক জিয়া। বাবার স্বপ্ন বাস্তবায়নে তিনি যেমন খাল খননের মতো নানাবিধ কার্যক্রম, কৃষি উপকরণ এবং কৃষি সুবিধার্থে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করতেছেন, ঠিক তেমনি তার সরকারের এই সরকার নির্বাচিত হওয়ার পরেই প্রথম চ্যালেঞ্জ কৃষকের এই কৃষিপণ্য আলু, এই আলু সংক্রান্ত বিষয় নিয়ে। একটা সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আলু বাজারজাতকরণের লক্ষ্যে, কিংবা আলুর বাজারজাত প্রক্রিয়াকরণের, কিংবা আলু সংরক্ষণ সহ আলুতে তৈরিকৃত খাবারের জন্য বিভিন্ন ধরনের গান তৈরি করেছিলেন, বা মানুষকে আলু খাইতে উদ্বুদ্ধ করেছিলেন। ঠিক তেমনি এবার যে আলু চাষাবাদ হয়েছে, এই আলুর যে পরিমাণ দাম, সেটি যদি ন্যায্য না হয় তাহলে কৃষক যে কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে এটা বলে প্রকাশ করার মতো নয়। আমি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, অর্থাৎ আমার ব্যক্তিগত জীবনে দেখা প্রথম একজন নির্বাচিত সরকার যিনি পুরুষ হিসাবে এটা আমি গর্বিত। তাই পুরুষ হিসাবে গর্বিত এই সরকারের কাছেই আমার দাবি, জোরালো দাবি, কৃষকের এই ন্যায্য মূল্য এবং কৃষিপণ্য যাতে দ্রুত বাজারজাতকরণ কিংবা দ্রুত সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাতে কৃষকেরা ক্ষতির সম্মুখীন না হয় সে বিষয়ে তিনি যেন লক্ষ্য রাখেন, এবং বাণিজ্য মন্ত্রীকে তিনি যেন বরাবরই একটি তদারকির মধ্যে রাখেন, যাতে দ্রুত সময়ে এগুলো, যে আলু বিশ্বের বিভিন্ন দেশে, যেমন আয়ারল্যান্ডের প্রধান খাদ্য হলো আলু, সুতরাং বিশ্বের বিভিন্ন দেশে আলু যেভাবে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবে দ্রুত সময়ের মধ্যে যেন আলু নিয়ে যাওয়া হয় এবং কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রমজানুল মোবারক।